আজকে যে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, এই ইহুদিদের নাসাদের কোনো জায়গা ছিল না থাকা, এদের কোনো জায়গা ছিল না। ফিলিস্তিনে মুসলমানরা ইহুদিদের জায়গা দিয়েছেন, তোমরা এখানে বসবাস করো। তাহলে মুসলমানরা জায়গা দিয়েছেন, ইহুদিরা বসবাস করতে লাগলো। এখন বলছে না, মুসলমানদের হটিয়ে দিতে হবে, মসজিদুল আকসাটা আমাদের দখলে রাখতে হবে। তাহলে জায়গা দিয়ে ভুল করেছে নাকি বাবু? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যে মসজিদুল আকসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মিয়ারাজে যাচ্ছেন, আল্লাহ পাক বললেন, হাবিব মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়তে হবে। সবাই দাঁড়িয়ে গেছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, আয় আমার হাবিবে পিয়ারা, আয় আমার দোস্ত, আজকে মসজিদুল আকসা 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। জোরে হবে না? একটু মন খুলে হবে না? কাকে দিয়েছে? আমাদের নবীকে দিয়েছে। আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে। কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে। মুসা নবী নফসি নফসি, ঈসা নবী নফসি নফসি, দাউদ নবী নফসি নফসি, ইব্রাহিম নবী নফসি নফসি, আর আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি। জোরে হবে না? সেই নবীকে ভুলে গিয়েছি বাবা, সেই নবীর আদর্শ কবরে দিয়েছি। আল্লাহর বাংলারা ওই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসা হযরত দাউদ নবী আলাইহিস সালাম ভিটা দিয়েছিলেন, নবী দাউদ আলাইহিস সালাম ভিট দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, ও আমার নবী দাউদ, তোমাকে দিয়ে হবে না, আমার নবী সুলাইমানকে দিয়ে দাও। নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, মসজিদুল আকসার কাজটা তৈরি করো। নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা বললেন, জেনেদের ডেকে বললেন, তোমরা আমার একটা কাঁচের ঘর বানিয়ে দাও। নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা কাঁচের ঘর বানিয়ে দেওয়া হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই কাঁচের ঘরে লাঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকে, আর জেনের বাদশারা মসজিদুল আকসার কাজ করে। কাজ করছে কারা? জেনের বাদশা। মসজিদুল আকসা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আর বেশি বাকি নাই। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, ও আমার ফেরেশতা আজরাইল, যারা আমার নবী সুলাইমানের জানটা কবজ করে নাও, আমার নবী সুলাইমানের জানটা কবজ করে নাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম ছুটে ছুটে চলে আসলেন। ও নবী সুলাইমান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, না না, আমাকে যদি মরতে হয় আর দেরি না ভাই, এখনই আমার ইন্তেকাল করো। তবে সত্য হলো আমি যে হালাতে দাঁড়িয়ে আছি, এই লাঠি ভর অবস্থায় আমার ইন্তেকালটা করতে হবে, কেননা মসজিদুল আকসার কাজ এখনো বাকি আছে। আমি যদি মারা যাই, জেনের বাদশারা আর কাজ করবে না, ওরা সবাই পালিয়ে চলে যাবে, আমাকে দাঁড়ানো অবস্থায় ইন্তেকালটা করতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় ইন্তেকালটা করেছিলেন। মসজিদুল আকসার কাজ হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, লাঠিটা উই পোকা ধরে পড়ে গেছে, নবী সুলাইমান পড়ে গেছে। জেনের বাদশার ভক্ত মুরিদরা চলে এসেছে, এসে দেখে নবী সুলাইমান মারা গেছে। কেউ বলছে নবী সুলাইমান এখনই মারা গেছে, আর কেউ বলছে না, নবী সুলাইমান এখনই মারা যায়নি, অনেকক্ষণ আগে মারা গেছেন, অনেকদিন আগে মারা গেছেন। আমার ভাইরা, প্রশ্ন আমার এই জায়গায়, এখন কিছু কিছু মা বোনেরা কিছু কিছু মৌলভী সাহেবের কাছে যায়, যে বলে একটু জেন হাসিল করে বলে দাও না আমার সংসারে এরকম হয় কেন? বলছে আমি নাকি? হ্যাঁ,
ভাই আমার বাটে ভাটায় কাজে গেছেন, সারাদিন ভ্যান চালিয়েছেন, 300 টাকায় করে বাড়ি নিয়ে এসেছেন। আর আমার ঘরের মা বোনেরা ওই 300 টাকা নিয়ে পিপাই হুজুরের কাছে চলে গেল, ও বাবা ঘটক পুকুরে চলে গেল, জেল হাসিল করে নাড়া দিয়ে বলবে তোমার ঘরে কি হয়েছে? আসে না? আমার প্রশ্ন হলো এই জায়গায়, নবী সুলাইমান কবে মারা গেছেন জেনের বাদশারা বলতে পারে না, আর এই মৌলভী সাহেব চেয়ার নাড়া দিয়ে বলছে তোমার ঘরে এই সংসারে অশান্তি, অমুক তোমায় ক্ষতি করেছে, অমুক তোমার ওপরে বাবা অমুক তোমার ওপরে জাদু করেছে, তাই তোমার ঘরে শান্তি হয় না। বাবা ওর মুখে ঝাপটা বাড়ি মারলে সব হবে, ইমান শেষ হয়ে যাচ্ছে বাবা, সব শেষ। আরে মা বোন একটু কিছু বলি না, আরে বাবা হজুর নামটা কেটে দেখো, আমি দরবারে থাকি তো, হজুর একটু নামটা কেটে দেখো না, একটু কি হয়েছে? ও তোমার পেট ব্যথা হয়, তোমার মাথা যন্ত্রণা হয়, হজুর ঠিক বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ কত লাগবে? তো 2001 টাকা, সব দেবো। কি চলছে? ও আল্লাহর বান্দারা, ও গো মায়েরা বোনেরা, শুনে রেখে দাও মা, পৃথিবীর কোনো জায়গায় যেতে হবে না, বাবুদের কাছে গভীর রাত্রে হাত উঠিয়ে কাঁদো, আল্লাহ আমার সংসারে শান্তি হয় না, আল্লাহ আমার অভাব দূর হয় না, আল্লাহ আমার শরীরটা ভালো হয় না। মহান আল্লাহ পাক বলছেন বান্দা, রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার অফিস আদালতে দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওরে আমার বান্দা ফিরে আয়, আমার বান্দা অন্যায় করেছে, আমার কাছে তওবা কর বান্দা, আমার কাছে হাত উঠিয়ে কাঁদ বান্দা, তোর চোখের পানি নাকে ঢোকায় আসার কারণে আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব, জোরে হবে না? আমাদের বিশ্বাস নেই বাবা, বিশ্বাস আমাদের উঠে গেছে। আল্লাহ আমাদের কত ভালোবাসে, হাজার অন্যায় করলো আল্লাহ আমাদের দূরে সরিয়ে দেয় না। আল্লাহর বান্দারা ওলামায় বসবে না, বসিনাটে আল্লামা হুজুর কেবলা তাবিজাতের কিতাব লিখেছেন, আল্লামা হুজুর লিখেছেন তাবিজাতের কিতাব, তুমি শুনে বলবে না, ওই ব্যক্তিটা তোমার সাথে যে কথা বলবে পেট যন্ত্রণা, ওকে একটা পেট যন্ত্রণার তাবিজ দিয়ে দাও, সংসারে বাবা অশান্তি হয় বাবা, স্বামী স্ত্রী মহব্বতের একটা তদবির লিখে দাও, গাছে ফল ধরে না, হুজুর আল্লামা সে তদবির লিখেছে, আল্লামা হুজুর লিখেছেন যে ঘরেতে বারবার কন্যা সন্তান হয়, পুত্র সন্তান জন্মগ্রহণ করে না, হুজুর আল্লামা সে তদবিরও লিখেছেন, ওই বাড়ি ওই মহিলাটা পড়বে 2 মাস পেটে আসার পরে কোরআন শরীফের একটা সূরা আছে 12-13 পারা মিলে সূরা ইউসুফ, ওই সূরা ইউসুফটা যদি তেলাওয়াত করে, ইয়া মাতিনু বলে শাহাদাত আঙুলটা নিয়ে যদি নাভির পাশে হাত দিয়ে ঘোরায় 70 বার করে, নামাজের সময় যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, আল্লামা হুজুর কেবলা লিখেছেন, আর ওই তাবিজটা হরিণের চামড়া দিয়ে লিখতে হয়, ওই তাবিজটা নিয়ে যদি গলাতে রাখতে পারে, আমার আল্লাহ যদি দয়া হয় ওই ঘরেতে আল্লাহ পুত্র সন্তান দিতে পারে, জোরে হবে না? আল্লামা হুজুর কিতাবে লিখেছে। আল্লাহর বাংলারা আজ আমার এখানে না, চলো বাবা মসজিদুল আকসায় চলে যান, আল্লাহর বাংলারা ওই মসজিদুল আকসা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে বারবার জানিয়ে দেন, ও নবী পাকের সাহাবা ওমর, আপনি তো মদিনার খলিফা, আপনার অনেক লোক লস্কর আছে, আমি মসজিদুল আকসা আমাকে নিয়ে যদি একটু মুসলমানদের কাছে দিতে পারতেন আমার মনে বড় ভালো হতো, আমি মসজিদুল আকসা শান্তি পেতাম, ইহুদের দখলে আমি আর থাকতে চাই না। স্বপ্ন কে দেখতেন? হযরত ওমর ফারুক স্বপ্ন দেখেছে মসজিদুল আকসা আমাকে বারবার ডাকছেন। সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে চলে গেলেন। ও নবী পাকের সাহাবারা, আমি ওমর, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম না, মসজিদুল আকসা আমাকে বারবার ডাকে, হুজুর আপনি মদিনার খলিফা, আপনার অনেক লোক লস্কর আছে, হুজুর আমি মসজিদুল আকসা আর থাকতে পারি না, আমি ইহুদিদের জনযন্ত্রণা, ইহুদিদের অত্যাচার সহ্য করতে পারি না, হুজুর আপনি আমাকে নিয়ে একটাবার মুসলমানদের কাছে দিয়ে দাও। ও নবী পাকের সাহাবারা কথা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি ওমর মসজিদুল আকসা আমাকে বারবার ডাকে, মসজিদুল আকসাটা দখল করে ইহুদিদের কাছ থেকে মুসলমানদের কাছে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা যখন বলছিলেন তখন হলো ফজরের নামাজের সময়। কিসের নামাজ? ফজরের নামাজ। হুজুর ফজরের সময় কেন বললেন? ফজরের নামাজের পরে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে সংসার চালানোর জন্য রুজির তল্লাশে বেরিয়ে গেলে আল্লাহ পাক ওর উপরে বরকত নাজিল করে, ওর সংসারে আল্লাহ রহমত ঢেলে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে বাবা, ওদের খাদ্য অর্ধেক দেওয়া হয় আর অর্ধেক পশুদের দেওয়া হয়। কথা বুঝলে পারলে তো বাবা? ফজরের নামাজ পড়লে আল্লাহর বরকত নাজিল হয়, সম্পূর্ণ খাদ্যটা আমার উপরে আসে। আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবাদের ডেকে বললেন, ও নবী পাকের সাহাবারা, আমি ওমর মসজিদুল আকসা দখল করব, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহ নবী 10,000 সাহাবা দাঁড়িয়ে গেলেন। ও ভাই ওমর, চলো না চলো না, মসজিদুল আকসাটা আমরা দখল করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10,000 সাহাবীকে ঠিক করে দিলেন। হুজুর বললেন, আমি যাব না, আমি যাব না, আমি হলাম মদিনার খলিফা, আমার মাথায় অনেক দায়িত্ব আছে, এই সংসার আমাকে চালাতে হবে, এই রাজ্য আমাকে চালাতে হবে, আমি হলাম মদিনার খলিফা, আমি যাব না, তোমরা চলে যাও। ওই 10,000 সাহাবীর ভিতরে যাকে নেতৃত্ব সেনা বানিয়ে দিয়েছিল উনি অন্য কেউ না, উনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। কোন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু? আল্লাহ রাসূল বলেছেন, আমার খালিদ রাদিয়াল্লাহু আনহু যে জিহাদে যায় আল্লাহ সেই জিহাদে জয়ী করে দেয়। জোরে হবে না? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের যে কটা জিহাদ করেছেন, হুজুর আমার সব জিহাদে আল্লাহ তাকে জয়ী করে দিয়েছেন। জোরে হবে? এই খালিদ বিন ওয়ালিদ রাসূলের 10,000 সাহাবীকে নিয়ে জেরুজালেমে চলে গেলেন, মসজিদুল আকসাটা ঘিরে ফেললেন। আজ মনে আছে তো? ঘিরে ফেলেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মসজিদুল আকসাটা ঘিরে আছে। ইহুদিরা দেখলো না, মুসলমানেরা ঠান্ডা না, মসজিদুল আকসাটা তো আর রাখতে পারবো না। ইহুদিরা তখন হযরতে খালিদ বিন ওয়ালিদকে বললেন, বাবা খালিদ, এসো বাবা, তোমার সঙ্গে সন্ধিটা মিটিয়ে নেই বাবা, তোমার সঙ্গে চুক্তিটা সেরে নে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, না না, আমি তোমাদের সাথে চুক্তি করতে পারবো না, তিনি আমার নেতা, আমার খলিফা ওমর আমাকে পাঠিয়েছেন, আমার খলিফা ওমর যদি না আসে আমি তোমাদের সাথে চুক্তিবদ্ধ করতে পারবো না। ইহুদিরা তখন বলেছিলেন, ও বাবা খালিদ, তোমার খলিফার কাছে চিঠি পাঠিয়ে দাও। হযরতে খালিদ বিন ওয়ালিদ চামড়া চিঠি লিখে হুজুর আমার পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর হুজুরের কাছে চিঠিটা চলে আসলেন। আল্লাহ নবী সাহাবা বললেন, ও রাসূলের সাহাবারা, হযরতে খালিদ বিন ওয়ালিদ আমাকে চিঠি পাঠিয়েছেন, আমাকে জেরুজালেমে যেতে হবে। আল্লাহ নবী সাহাবারা বললেন,
হুজুর আপনি যাবেন না, ওরা আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আমরা আপনার সঙ্গে যেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমাকে একা যেতে দাও, তোমাদের আমার সাথে যেতে হবে না। হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার মক্কা, হুজুর আমার মদিনা থেকে বার হবে, হুজুর আমার একটা উট নিলে আর হুজুরের সাথে একটা কর্মচারী নিলে, হুজুর একটা সঙ্গী সাথীদের বললেন চলো, একজনের সঙ্গী সাথীদের নিয়ে বললেন তোমার সঙ্গে আমি আমার সঙ্গে তোমাকে নিয়ে যেতে পারি, তবে সত্য হলো আমি যতক্ষণ উটের উপরে বলবো তোমায় লাগাম ধরতে হবে, আর আমি লাগাম ধরবো তুমি উটের উপরে বসবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি নেতা ছিলেন বাবা! এ কি রামফানের টাকা মেরি খাবো নাকি? সেই নেতা নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা হয়েছেন। হুজুর আমার সারা রাত ধরে ঘুমাতেন না, কার বাড়ি খাওয়া হয় না, কে কোথায় বসে কাঁদে বাবা। আর দুনিয়ায় এখন নেতারা হয়েছে বাবা, যত মেম্বারের লোক সব টাকা পায়, অথচ গরিব মানুষটার কাছে টাকা আসে না। এদের কবরে কি হবে? ও আল্লাহর বান্দারা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নীতিটা দেখে হুজুর বললেন আমার সঙ্গে যেতে পারো, তবে সত্য হলো আমি যতক্ষণ উটের উপরে বলবো তোমায় লাগাম ধরতে হবে, আর আমি লাগাম ধরবো তোমার উটের উপরে বসতে হবে। হযরত ওমর হুজুরের সাথে চলতে লাগলেন, হুজুর আমার উটের উপরে বসে আছেন, হুজুরের সঙ্গী সাথী লাগাম ধরে নিয়ে যাচ্ছে। হুজুর বললেন বাবা এবার তুমি চেপে বসো বাবা, আমি লাগাম ধরে নিয়ে যাব। হযরত ওমর ফারুক হুজুর আমার ঘোড়ার, হুজুর আমার উটের লাগাম ধরে নিয়ে যাচ্ছে। জেরুজালেমে মসজিদুল আকসায় পৌঁছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কষ্ট হয়ে গেছে বাবা, হুজুর আমার জেরুজালেমের পাশে ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন, ঘুম ভেঙে দেখেন না না সময় তো আমার হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তড়িঘড়ি উঠে বললেন বাবা তুমি উটের উপরে বসো বাবা, আমি লাগাম ধরে নিয়ে যাব। হুজুরের সঙ্গী সাথী বললেন না না, আপনি হলেন মদিনার খলিফা, হুজুর আমার বড় লজ্জা লাগে, হুজুর আমার বড় শরম লাগে, হুজুর আপনি উটের উপরে বসো, আমি লাগাম ধরে নিয়ে যাব। হযরত ওমর হুজুর বললে বাবা আমি যতটা পথ এসেছি তোমাকে এতটা পথ তোমায় যেতে হবে। দেশের মানুষেরা কে আমায় খারাপ বললো, কে আমার দুঃসায় করলো, তাতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার লাগাম ধরে নিয়ে যাচ্ছে। ইহুদিরা জিজ্ঞাসা করলেন এ বাবা খালিদ বলো না তোমার খলিফা কি এসেছে বলো না। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন ওই দেখো না আমাদের খলিফা আসছেন। ইহুদিরা তখন বলেছিলেন বাবা খালিদ তোমার নেতা তোমার খলিফা তিনি উটের উপরে বসে আছেন বাবা, উনি কি তোমার খলিফা? বলল না না, তিনি উটের লাগাম ধরে নিয়ে আসছেন, উনি হলেন আমাদের খলিফা। ধরে হবে না? ইহুদিরা তখন বললেন একটাবার মুসলমানদের আদর্শ দেখো, যে মুসলমানের নেতা হয়ে হযরত ওমর মদিনার খলিফা হওয়ার পর হুজুর আমার বিচার এদিক ওদিক করে না। হুজুর আমার রাজ দরবারে খলিফা হওয়ার পরে হুজুর আমার উঠে দড়িটা ধরে নিয়ে আসে, কর্মচারী উটের উপরে বসে পড়ে। তাহলে আমাদের এখানে বিচার হয়ে গেল, মসজিদুল আকসা চাবিটা যদি ওমরের হাতে দিতে পারি আমাদের কোনো কষ্ট হবে না, ধরে হবে না। সেই মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, আজকে সেই মসজিদুল আকসা কেন ইহুদিরা কেটে নিচ্ছে? ভাই আমার বাবাজিরা, রসুলকে আমরা যত ভুলে যাব তত আমাদের উপরে আল্লাহ পালা মুসিবত দেবে, গজব দেবে বাবা। আজকে তো নবীর উপরে আমাদের বিশ্বাস নাই, নবীকে আমরা ভালোবাসি না বাবা। আজকে অনেক মানুষ বলছে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। বাবা আপনাদের বিশ্বাস হয় তো নাকি? আমাদের নবী হায়াতুন নবী। একবার জোরে হবে না সুবহানাল্লাহ?
বাবা সব বক্তার ওয়াজ শুনবে না বাবা, সব বক্তার ওয়াজ শুনবে না। শুধু মাথায় টুপি বড় জামা পরে বাবা ফেরেশতা ভাববে না একদল ইবলিস বেরিয়েছে আপনার ঈমান শেষ করে দেওয়ার জন্য। আহা, কোথায় আসি আমরা? এই ইউটিউবে তো হচ্ছে না বাবা, এতে একদল বক্তা আছে বলো, এরা বলবে হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। তবে আমাদের নবী হায়াতুন নবী, জোরে হবে না, চিল্লে হবে না। ও আল্লাহর বান্দারা, চলো বাবা গিয়ে যায় আল্লাহ মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুরের বাড়ি ছিল বাবা ইয়ামেন দেশে। হুজুর আমার নিয়ত করেছে আল্লাহ আমি একটু হজ পাকে যাব। হুজুর কোথায় যাবে? কোথায় যাবে? হজ পাকে যাবে নিয়ত করেছে। তা আল্লাহ আমার দোয়া কবুল করুন। হুজুর আমার হজের নিয়ত করেছে, হুজুর আমার হজের নিয়ত করে হজ পাকে চলে গেছে। আল্লাহর কাবা তাওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হুজুর আমার কাবা তাওয়াফ করছেন, আল্লাহ রাসূল জানিয়েছেন কাবা দেখার পরে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ সাই দরবারে কবুল হয়ে যায়, জোরে হবে না বাবা? কাবা দেখলে জান ঠান্ডা হয়ে যায়। এতদিন কাবা দেখেছিলাম মোবাইলে ক্যালেন্ডারে, আজকে সেই কাবার সামনে জলজাল করছে। কাবার দিকে তাকালে চোখ শীতল হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার মক্কায় চলে গেলেন, হজের সমস্ত কাজ মিটিয়ে হুজুর আমার মদিনায় আল্লাহ নবী রওজার পাশে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বলেছেন আমার যে উম্মাত উম্মতি, আমার যে উম্মাত উম্মতি আমার রওজার পাশে এসে সালাম দেবে, আমি রাসূলুল্লাহ তাদের সালাম নিজে কানে শুনতে পাই, জোরে হবে না? আর এখানে বসে আমরা যা পড়ছি একদল ফেরেশতা আছে বাবা, এই ফেরেশতাগুলো আমার রাসূলের রওজায় পাঠিয়ে দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার রাসূলের সামনে নাত পড়েন, হুজুর আমার রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পড়েন। রাসূলের সামনে নাত পড়ছেন, কবিতা পড়ছেন। একজন ব্যক্তি এসে হুজুরকে বলে, হুজুর আপনার এই নাত পড়া না আমার খুব ভালো লাগে, আপনি কবিতা পড়েন আমার খুব ভালো লাগে। হুজুর আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি কি যাবেন? হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার বললেন বাবা আমি দাওয়াত কবুল করলাম। কেন? আল্লাহ রাসূল বলেছে তোমার যদি কেউ দাওয়াত করে তা দাওয়াত কবুল করো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, বাবারা বাবারা, কেউ যদি তোমায় দাওয়াত করে বাবা তার দাওয়াতটা কবুল করো। হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার ব্যক্তিটার সাথে চলতে লাগলেন। হুজুর আমার শহর টপকালেন, গ্রাম টপকালেন, একটা পল্লী গ্রামের ভিতরে চলে গেলেন। হুজুরকে ঘরের ভিতরে বসতে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী লক্ষ্য করলেন না, যিনি হুজুরকে দাওয়াত করেছিল উনি ঘরের ভিতরে নাই। কিছুক্ষণ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আবার লক্ষ্য করলেন দুটো হাফসি গোলাম, তাদের হাতে রশি, তাদের হাতে লাঠি, তারা আগে ঘরের দিকে চলে আসেন। আর যিনি হুজুরকে দাওয়াত করেছিল তার হাতে বড় তরবারি। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী বলেছিলেন বাবা তুমি আমায় দাওয়াত করেছো বাবা, কেন বলো না তোমার হাতে তলোয়ার, তোমাদের হাতে কেন রশি? ওই সময় বলেছিলেন একটু পরে বুঝতে পারবে
হবে। দেখতে বাবা জাগায় হযরত আব্দুল্লাহ ইবনে জাকারের হাত দুটি বাঁধা হলো, পা দুটি বাঁধা হলো, হুজুরের হাত দুটি বাঁধা হলো, পা দুটি বাঁধা হলো। বাবা দেখতে বাবা যায় হুজুরকে যিনি দাওয়াত করেছিল ওই ব্যক্তিটা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনের জিভটা কেটে হাতে দিয়ে বললেন, যাও তোমার নবী যদি জিন্দা হয়, তোমার নবী রওজার পাশে চলে যাও। তবে আমি বলছি তোমাদের নবী জিন্দা না, তোমার নবী মারা গিয়েছেন। এই জিভটা কেটে দিলাম, তোমার নবীর দরবারে চলে যাও। তোমার নবী যদি জিন্দা হয় তোমার জিভটা লাগিয়ে দেবে। কি বুঝলে? যাও তোমার নবী যদি জিন্দা হয় নবীকে বলো জিভটা লাগিয়ে দিতে। হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো জড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও নবী পাকের জানারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার থাকতে পারে না, হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন আল্লাহ নবীর রওজার পাশে বসে পড়ে গেলেন। হুজুরের রক্তগুলো গড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী বর্ণনা করেন, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমার ডান পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, আমার বাম পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, আমার মাথার কাছে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। ও বাবা আব্দুল্লাহ আমিনী কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা। আল্লাহ নবী আমার হাত থেকে জিভটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার গালে জিভটা লাগিয়ে দিল। আমি দেখলাম না না আমার জিভটা ভালো হয়ে গেল। জোরে হবে না? হুজুরের ঘুম ভেঙে গেলেন। হুজুর দেখলেন হাতে আতিব না, রক্তগুলো বন্ধ হয়ে গেছেন। হুজুর আমার বাড়িতে চলে এসেছেন। পরের বছর আবার হজের নিয়ত করেছেন। পরের বছর আবার হজের নিয়ত করেছেন। হুজুর হজ পাকে চলে গেছেন। হজের সমস্ত কাজ মিটিয়ে হুজুর আমার মদিনায় চলে গেছেন। আল্লাহ রসুলের শানে হুজুর আমার নাত পড়ছেন, কবিতা পড়ছেন। একজন যুবক ছেলে এসে বললেন, ওগো আল্লাহর বান্দা, আজকে দুপুর বেলা আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল। আল্লাহর বান্দা তখন বলেছিলেন, ও আল্লাহর বান্দা, গত বছর আমার জিভ কাটা হয়েছিল, না জানিয়ে বছর আমার সাথে কি ব্যবহার করা হয়। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া হুজুর আমার দাওয়াত কবুল করলো। হুজুর আমার দাওয়াত কবুল করলেন, ওই যুবকের সাথে চলতে লাগলেন। হুজুর আমার শহর টপকালেন, হুজুর আমার গ্রাম টপকালেন। ওই পল্লী গ্রামের ভিতরে চলে গেলেন। হুজুরকে যে ঘরের ভিতরে হুজুরের জিভ কাটা হয়েছিল, হুজুর দেখলেন সেই ঘরে হুজুরকে নিয়ে গেছেন। কোন ঘরে? যে ঘরে হুজুরকে জিভ কাটা হয়েছিল। হুজুরের সামনে খানায় এসেছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে আমার কাছে এসো বাবা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। বাবা ছেলে যুবকটা বললে, হুজুর আপনি আমার সঙ্গে কি বলবেন আমি বুঝতে পেরেছি। আপনি এটাই বলবেন যে এই ঘরেতে আপনার জিভটা কাটা হয়েছিল, এটাই জিজ্ঞাসা করবেন তো? জি বাবা। যুবকটা বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা, হুজুর আপনি খেয়ে নেন, তারপরে কথা হবে। আপনি খাওয়া দাওয়া করে নেন, চোখে দেখবেন না কানে শুনবেন। আল্লাহ মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী বলেছিলেন, বাবা আমি আমার চোখে দেখতে চাই। খাওয়া দাওয়া হয়ে গেল। ওই যুবকটা বললেন, হুজুর আপনি আমার সাথে চলুন। ও আল্লাহর বান্দারা,
হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলেন ওই যুবকের সাথে চলতে লাগলেন। যেতে যেতে বললেন, বাবা আর কত দূর যেতে হবে? বললেন, হুজুর সামনে একটু যেতে হবে। হুজুর আমার চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা কি আমাকে দেখতে যাও বলো না? ওই যুবকটা বললেন, হুজুর এই তারের ঘরটা, এই ঘরটা তারের বেড়া দিয়ে করা আছে। হুজুর আপনি দেখুন না এই ঘরেতে কাউকে দেখতে পান কিনা? ও আল্লাহর বান্দারা, হুজুর বললেন, বাবা ছেলে না, আমি কাউকে দেখতে পাই না বাবা। ওই যুবকটা বলেছেন, আল্লাহর বান্দা একটু ভালোভাবে লক্ষ্য করুন, হুজুর নিশ্চয়ই আপনি দেখতে পাবেন। হুজুর আমার বললেন, বাবা এই ঘরে তো মানুষ না, এই ঘরেতে বাবা বাদর ঘোরাঘুরি করেন। ওই যুবকটা তখন বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা আমার আব্বাকে বাদর বলবে না। হুজুর আমার আব্বাকে বাদর বলবে না। হুজুর উনি অন্য কেউ না, উনি হলেন আমার আব্বা জান। হুজুর আজকে বাদর হয়ে গেছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তোমার আব্বা কেন বাদর হয়েছে? হুজুর আমার আব্বা জান আপনার দাওয়াত করেছিল, দাওয়াত করার পরে আমার আব্বা দুটি হাফসি গোলামকে ডেকে নিয়ে হুজুর আপনার হাত দুটি বাঁধলেন, হুজুর আপনার পা দুটি বাঁধলেন, আর আমার আব্বা জান আপনার জিভটা কেটে নিয়ে আপনার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, যা তোমার নবী যদি জিন্দা হয় তোমার নবীর কাছে চলে যাও। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আমার আব্বা জান বাদর হয়ে গেছে, আর হাফসি গোলাম দুটো ছটপট করতে মারা গেল। ও আল্লাহর বান্দারা, তাই বলি বাবা নবীর ওপরে কথা বলো না, নবীর ওপরে মুস্তাগিরি করতে যেও না, ওই জীবন বাবা বাদর হয়ে যাবে। বুঝলে? নবীর ওপরে মুস্তাগিরি করো, নবীর ওপরে কথা বলো না, জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। যারা আমার আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? নামাজ পড়ুন গভীর রাত্রে, আল্লাহকে খুশি করুন। দুফোঁটা চোখের পানি দিয়ে মাবুদের কাছে চান, আল্লাহ তুই ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের অভাব দিতে পারেন না, আল্লাহ আপনি আমাদের বালা মুসিবত দিতে পারেন না। আল্লাহ বলছেন, বান্দা একটাবার আমার কাছে কাঁদ না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর উপরে রহমত নাজিল করে দেব। জোরে হবে না? বাবা সে বিশ্বাস আমাদের রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে আমরা সকলে এসেছি, বাড়িওয়ালার আব্বা মা যারা কবরে চলে গেছে সকলের জন্য দোয়া হবে। আমার চাচাজি বসিটার দরবার শরীফের দোকান দিতেন, আজকে তিনি দুনিয়াতে নেই। আমার ভাইয়েরা, আমাদের সকলকে কবরে যেতে হবে বাবা। ওই কবর থেকে যদি রেহাই পেতে হয় আল্লাহকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সারা জীবন মুখস্থ করব আমার প্রভু আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম হলো ইসলাম। এই জবান বন্ধ হয়ে যাবে বাবা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আপনি সারা জীবন মানুষের চিটিংবাজি করেছেন, মানুষের হক ফাঁকি দিয়েছেন, আপনার জবান দিয়ে কিছু বলা লাগবে না। আপনার জবান বন্ধ হয়ে যাবে। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে বাবা। সেই দিন আমাদের অবস্থা কি হবে? আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, ও ভাইয়েরা, বোনেরা, ভোলামায় বলবে না মা। আমাদের আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা কত বড় ভাগ্যবতী মহিলা ছিলেন মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান ফাতেমা আল্লাহকে কতটা ভালোবেসেছেন, আল্লাহকে কতটা মহব্বত করেছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা বান্ধবী ছিল, ওই মেয়েটা হলো ইহুদির কন্যা সন্তান। আর সন্তান ইহুদিদের কন্যা সন্তানের সাথে আম্মা জান ফাতেমা বন্ধু করেছেন।
ইহুদিদের কন্যা সন্তানটা বাড়িতে চলে গেলেন। আব্বাজান বললেন, ওগো আমার মেয়ে, আমি তোমাকে বিয়ে দিতে চাই মা, আমি তোমার জন্য একটা ভালো পাত্র ঠিক করেছি মা। ওই মেয়েটা তখন বলেছিলেন, ও আমার আব্বাজান, না না, আমি এখন রায় দেব না, আমি এখন অনুমতি দেব না। আমার বোন ফাতেমা, আমার বোন ফাতেমা যদি আমার বিয়েতে রায় দেয়, তাহলে আমি এই বিয়েতে রাজি হয়ে যাব। ধরে হবে না? আমার বোন ফাতেমা যদি রাজি হয়, তাহলে আমি বিয়েতে রাজি হয়ে যাব। ইহুদিদের কন্যার সন্তান ছুটে ছুটে আম্মাজান ফাতেমার কাছে আসলেন। বোন ফাতেমা, আমার আব্বাজান আমার জন্য বিয়ের পাত্র ঠিক করেছে। আম্মাজান ফাতেমা বললেন, তোমার আব্বা যখন পাত্র ঠিক করেছে, তুমি বিয়েটা করে নাও। ইহুদিদের কন্যা সন্তানটা বলেছিলেন, ওগো বোন ফাতেমা, ওগো বোন ফাতেমা, ওগো বোন ফাতেমা, এ বিয়ে আমি করব না। তবে সত্য হলো আমার বাড়িতে যেতে হবে, আমার দাওয়াত কবুল করতে হবে। আম্মাজান ফাতেমা বললেন, যাও যাও যাও, বাড়ি চলে যাও, আমি ফাতেমা পরে দেখব, যাও বাড়িতে চলে যাও। ইহুদি কন্যা সন্তান ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। আব্বাজানকে বললেন, ও আমার আব্বাজান, আমি ফাতেমা রাজি হয়ে গেলাম। আমি ইহুদি কন্যা সন্তান বললেন, আমি রাজি হয়ে গেলাম। আমার বোন ফাতেমাও তিনি রাজি। আল্লাহর নবী আম্মাজান ফাতেমা বললেন, আমি রাজি হয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, ইহুদির কন্যা সন্তান বলেছিলেন, ও আমার আব্বাজান, আমি বিয়ে করব, তবে সত্য হলো আমাদের বাড়িতে মা ফাতেমাকে দাওয়াত করতে হবে। ফাতেমাকে দাওয়াত করতে হবে, নাইলে আমি বিয়ে করব না। ইহুদি বললেন, শোনো মেয়ে, ফাতেমার আব্বা গরিব মানুষ, সারাদিন দিনের দাওয়াত দেয়, ফাতেমা একটা ভালো জামা পরে আসতে পারবে না, ফাতেমা ভালো জিনিস নিয়ে আসতে পারবে না। আমাদের বাড়িতে ফাতেমাকে দাওয়াত করা যাবে না, আমাদের বাড়ি অনেক বড় বড় লোক আসবে। ইহুদি কন্যা সন্তান বলেছিলেন, ও আমার আব্বাজান, না না, আমার বোন ফাতেমা যদি না আসে, এ বিয়ে আমি করব না, এ বিয়েতে আমি রাজি হব না। ইহুদি তখন বলেছিলেন, যাও, চলে যাও, চলে যাও, ফাতেমাকে দাওয়াত করবে, তবে বলে দেবে ফাতেমা যেন একটা ভালো জামা পরে আসে। যাও, ফাতেমাকে দাওয়াত করে দাও, ফাতেমাকে বলবে একটা ভালো জামা পরে আসতে। ইহুদির কন্যা সন্তান চলে আসলে, বোন ফাতেমা, আমার আব্বাজান আপনাকে দাওয়াত করেছে, তবে সত্য হলো একটা ভালো জামা পরে দিও, আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও গো মায়েরা, বোনেরা, আমাদের সংসারে বাবা একটু অর্থ ঘাটতি হয়ে গেলে আমরা হারাম টাকার সঙ্গে যুক্ত হয়ে যায়, হারাম টাকা আমরা খেয়ে ফেলি। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ও আমার আব্বাজান, আমি ফাতেমা, আমার একটা জামা দাও আব্বাজান, ওই জামাটা পরে আমি ইহুদির বাড়ি দাওয়াত খেতে যাব, আব্বাজান আমার একটা জামা দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, তোমার আব্বা গরিব মানুষ, তোমার আব্বা জামা কোথা থেকে দেবে মা? একটা বার তাকিয়ে দেখো না, আমার পেটে পাথরগুলো বেঁধে রেখেছি মা, ক্ষুধার যন্ত্রণায় আর থাকতে পারি না, পেটে পাথর বেঁধে রেখেছি মা, আমি তোমার জামা কোথা থেকে এনে দেব? আম্মাজান ফাতেমা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ঘরে চলে গেলেন, আল্লাহর কাছে মাগরিবের নামাজ পড়লেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমায় একটা জামা দাও আল্লাহ,
যে জামাটা পরে আমি ইহুদিদের বাড়ি যাওয়ার পরে ওরা যেন আমার আব্বার কলেমা পড়ে নেয়, ওরা যেন আপনাকে আল্লাহ বলে মেনে নেয়। আল্লাহ পাক আমি ফাতেমার উপরে রাজি হয়ে যাও, আল্লাহ পাক আমি ফাতেমার উপরে খুশি হয়ে যাও। ও সিরাজপুরের যুবকেরা, ও গো মায়েরা, বোনেরা, আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ডাক ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ হাত ফিরিয়ে দেয় না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাগরিবের নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, এশার নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ পাক, আল্লাহ পাক আমি ফাতেমা, আমি বিয়ের দাওয়াত খেতে যাব আল্লাহ, আমি ফাতেমা আমার জামা নাই, আল্লাহ আমি ফাতেমা আমার জামা নাই, আমি ফাতেমা কি পরে যাব আল্লাহ। আমার আব্বা জান, আমার আব্বা জান দিনের দাওয়াত দিতে চলে যায়, আমার আব্বা জান জামা দিতে পারবে না। আল্লাহ পাক আপনি আমায় একটা জামা দেন আল্লাহ, ওই জামাটা পরে যাওয়ার পরে ওরা আমার আব্বাকে নবী বলে মেনে নেয়, ওরা আপনাকে আল্লাহ বলে মেনে নেয়। ও আল্লাহর বান্দারা, আম্মা জান ফাতেমা, আম্মা জান ফাতেমা, আম্মা জান ফাতেমা ফজরের নামাজ পড়ে ঘরের ভিতরে বসে আছেন। একজন সাদা পোশাকধারী মানুষ এসে আম্মা জান ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা বেরিয়ে এসো মা। আম্মা জান ফাতেমা বার হয়ে গেলেন। ওই যুবক, ওই যুবকটা সাদা পোশাকধারী মানুষ একটা জামার প্যাকেট হাতে দিয়ে বললেন, ও মা ফাতেমা এই জামার প্যাকেটটা নাও মা। আম্মা জান ফাতেমা ওই জামার প্যাকেটটা নিয়ে আল্লাহ নবীর কাছে ছুটে ছুটে চলে গেলেন। ও আমার আব্বা জান, আপনি কি আমার জন্য জামা পাঠিয়েছেন? আল্লাহ নবী বললেন, মা আমি তোমার জন্য জামা পাঠাই না। আল্লাহ নবী আম্মা জান হযরত ফাতেমা তো জোহরা বললেন, ও আমার আব্বা জান আমি ফজরের নামাজ পড়ে আমি বসেছিলাম, একজন সাদা পোশাকধারী মানুষ এসে আমার কাছে এই জামার প্যাকেটটা দিয়ে চলে গেল। আল্লাহ নবী জামার প্যাকেটটা খুলে বলেছিলেন, ও মা ফাতেমা তুমি আমার কাছে জামা চেয়েছিলে মা, আমি তোমায় জামা দিতে পারি না, তুমি আমার আল্লাহকে খুশি করেছ, আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য জামা পাঠিয়েছে। কাকে খুশি করেছে? আল্লাহকে খুশি করেছে। আম্মা জান ফাতেমাকে বললেন, ফাতেমা বেশি দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে, বদ্দা হালাতে যাবে। আম্মা জান ফাতেমা জামাটা পরে নিলেন, চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির মেয়েরা আম্মা জান ফাতেমাকে দাঁড়িয়ে গেলে, ও গো বোন ফাতেমা, ও বোন ফাতেমা এই জামাটা কোন দোকান থেকে কিনেছো বলো না। আম্মা জান ফাতেমা বলেছিলেন, এই দোকানের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোকানে জামাটা পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ওই জামাটা দেখার পরে ওদের মেয়েরা আর থাকতে পারে না, ওরা আমার নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তার কাছে কেঁদেছে, মালিককে খুশি করেছে। মালিককে খুশি করলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেয় না। আল্লাহর বান্দারা, সেই আম্মা জান ফাতেমা হযরত আলী হুজুরের সাথে বিয়ে হয়ে গিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান ফাতেমা দুটো কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে আম্মার কাছে চলে গেলেন। ওগো আমার আম্মা জান খেতে দাও মা, ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে খেতে দাও মা, আর থাকতে পারি না। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও
বাবা হাসান, ও বাবা হোসাইন, যাও বাবা, তোমার আব্বা জান দিনে দাওয়াত দিতে গিয়েছে বাবা, বাড়িতে কোনো খাদ্য নেই বাবা, চলে যাও বাবা, চলে যাও মদিনা মসজিদ নববীতে তোমার নানা জান গনিমতের মাল বন্টন করে বাবা, ওই লাইনে দাঁড়িয়ে যাও, তোমার নানা জান গনিমতের মাল দিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী কলিজা টুকরা নানু ভাই ইমাম হাসান হোসাইন দুই ভাই ছুটে ছুটে আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করে, ওই লাইনে দাঁড়িয়ে গেছে ইমাম হাসান হোসাইন সকলের পিছনে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ নবী সকলের মাল দেন, ইমাম হাসান হোসাইনের লাইনটা এসে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা হাসান, ও নানু ভাই হোসাইন, সরে যাও, পিছিয়ে যাও, এ গনিমতের মাল তোমাদের দেওয়া যাবে না, লাইন থেকে সরে যাও, কাতার থেকে সরে যাও। ইমাম হাসান হোসাইন দুই ভাই ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারে না, নানা জানের কাছে গেলাম, নানা জান আমাদের গনিমতে মাল দিল না, আল্লাহ নবী কলিজার টুকরা আম্মা জান ফাতেমার কাছে আসলেন, ও আমার আম্মা জান, আমার নানা জান মাল দিল না মা, আমার নানা জান গনিমতের মাল আমাদের দিল না, আমার নানা লাইন থেকে সরিয়ে দিল। ইমাম হাসান হোসাইন ক্ষুধা যন্ত্রণা আম্মা জান ফাতেমার কাছে কাঁদে, আম্মা জান ফাতেমা সহ্য না করতে পেরে দুই সন্তানকে দুই গলে চড় দিয়ে দিলেন। ইমাম হাসান হোসাইন দুই ভাই কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে গেল, আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করে আম্মা জান ফাতেমা বাড়ি চলে আসলেন। ও মা ফাতেমা, আমার ইমাম হাসান আমার হোসাইন কোথায় বলো না, ও আমার আব্বা জান, আমার হাসান আমার হোসাইন আজকে 3টা দিন খাওয়া হয় না, আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আপনি ওদেরকে কিছু দিলেন না, ওরা আমার গায়ে বিড়ালের বাচ্চা মতো কামড় মারছিল, আমি ওদের মা আর সহ্য না করতে পেরে দুই ভাইকে দুটো গালে চড় মেরে দিয়েছি, আব্বা জান কোথায় গেছে বলতে পারবো না। আল্লাহ নবী কেঁদে ফেললেন মা। এখন তো বাড়ি বাড়ি বাবা মহিলা সমিতির জোয়া চলছেন, বাড়ি বাড়ি চলছে, কিয়ামতের আগে কারোর বাড়ি থেকে সুদ ফাঁকা যাবে না, প্রত্যেকে সুদে জড়িত হয়ে যাবে। আমি চাচা মসজিদে খুব নামাজ পড়ি, আমার কপালে দাগ হয়ে গেছে, অথচ আমার বৌমা আমার ছেলে সুদের সঙ্গে জড়িত হয়ে আছে। ও চাচা যান শুনে রেখে না, ভোলামায় বলবে না, আপনি নামাজ পড়েছেন, আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানটাকে নামাজ পড়ানো, আপনার দায়িত্ব ছিল আপনার বিবিটাকে নামাজে দাঁড় করানো। আজকে আমরা হয়েছি বাবা চাচা যান সে বাঁচা, এই হয়েছে। চাচা ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যায়, অথচ চাচা বাড়ি এসে দেখে চাচিমা এখনো ঘুমিয়ে আছেন, নিজের সন্তানটা ঘুমিয়ে আছেন, নিজের মেয়েটা ঘুমিয়ে আছেন। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের দিনে ওই চাচার নামাজটা মুখে ছুঁড়ে মেরে দেবে। কেন? আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাতিহি, তোমরা সকলের এক একজন রাখা, তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি হলেন ওই বাড়ির রাখা, তোমার দায়িত্ব ছিল তুমি ফজরের নামাজ পড়ে এসেছ, তোমার বিবিটাকে নামাজে দাঁড় করানো, তোমার সন্তানটাকে নামাজে দাঁড় করানো। আল্লাহর বান্দারা, আজকের সমাজ বাবা উল্টো হয়ে গেছে। হুজুর নামাজ পড়তে তো মারবে তো টেনি, কি হবে? নামাজ পড়ার যখন কথা ছিল তখন তো আমি বলিনি, এখন ওর গায়ে তো মরণের বল হয়ে গেছে, আর নামাজ পড়বে।
ও আল্লাহর বান্দারা, ভুলামায় বসবে না বাবা, চলো বাবা এগিয়ে যায়। যত নারীরা বেপরদায় ঘরে, এরা জাহান্নামে যাবে, এদের জান্নাতে যাবার কোনো রাস্তা হবে না। আমার নবী পাকের সাহাবা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, একজন সাহাবা টুকটুক করে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু উপদেশ দেন, কি করলে আমি জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদবে বাবা, আর তুমি শরিয়াত অনুযায়ী চলবে বাবা। কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার জন্য দয়া জান্নাত রেখেছেন। জোরে হবে না? আমরা কারা? আমরা কাঁদি বেশি না হাসি বেশি বাবা? আল্লাহর বান্দারা, ভুলামায় বসবে না, ভুলামায় বসবে না বাবা, চলো এগিয়ে যান। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, আব্বা জান বড় অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের আব্বা জান আম্মা জান হাজেরা আলাইহির মাকে ডেকে বললেন, ও হাজেরার মা, আমি বিদায় নেব, চলে যাব দুনিয়া থেকে, আমি বিদায় নেব। তবে সত্য হলো আমার হাজেরাকে যা দেখতে, আমার হাজেরা জীবনটা ওরা নষ্ট করে দেবে। তবে শুনে রেখে দাও, আমার হাজেরা জীবনটা যেন নষ্ট না হয়ে যায়। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, মা বললেন, বাবা হাজেরা, ও আম্মা জান হাজেরা, চলো তোমার নানুজির বাড়ি থেকে চলে যায়। চলো বাবা, আম্মা জান তোমার নানুর বাড়িতে ঘুরে আসি। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম মায়ের সাথে নানার বাড়ি চলতে লাগলেন। যেতে যেতে বাবা দেখতে পেলে বিশারে বাদশার চাদরে নজর পড়ে গেল। আম্মা জান হাজেরা দিকে তাকিয়ে বললেন, এ আমার লোক লস্করেরা, যত টাকা লাগে টাকা দেব, অর্থ লাগে অর্থ দেব, তবে সত্য হলো আমি হাজেরার সঙ্গে আমার জীবনটা একটা বার কাটাতে চাই, আমি আমার হাজেরাকে চাই। এই আওয়াজটা আম্মা জান হাজেরা আলাইহিস সালামের কানে চলে আসলেন। আম্মা জান হাজেরা বললেন, ও আমার আম্মা জান, চলো মা বাড়িতে চলে যায়, আর নানুদের বাড়ি যাব না। মিশরের বাদশা চাদর আমায় দেখেছেন, আমার জীবনটা নষ্ট করে দেবে মা, চলো মা বাড়িতে চলে যায়। আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে নিয়ে মা জননী বাড়িতে চলে আসলেন। গভীর রাত, নিশুতি রাত হয়ে গেল। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বললেন, ওগো আমার আম্মা জান, আমাকে বিদায় দাও মা, আমি জঙ্গলে চলে যাব। এই গভীর রাত, নিশুতি রাত, মিশরে বাদশা চাদর এসে যদি আমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে, ঘরের ভিতরে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার কোনো ভাই নাই, আমি হাজেরা আমার জীবন নষ্ট করে দেবে। ও আল্লাহর বান্দারা, ও মায়েরা বোনেরা, ভুলামায় বসবে না মা। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম কষ্ট করে কাঁদতে কাঁদতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে চলে গিয়েছেন আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, মাবুদ আমার হাজেরা আপনাকে খুশি করার জন্য আমার হাজেরা জঙ্গলে চলে গেছেন। আল্লাহ আমার হাজেরা যেন কোনো ক্ষতি না হয়ে যায়। জোরে হবে না? একটু মন খুলে হবে না? কোথায় গেছেন? জঙ্গলে চলে গেছেন, জঙ্গলের ভিতরে চলে গেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম গভীর রাতে জঙ্গলে চলে গেল। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মা ঘরের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হাজেরা আপনাকে খুশি করার জন্য, আমার হাজেরা আপনাকে রাজি করার জন্য আমার হাজেরা জঙ্গলে চলে গেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাজেরা যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম জঙ্গলে আছে, মিশরে বাদশা চাদর গভীর রাত, নিশুতি রাতে আম্মা জান হাজেরা আলাইহিস সালামের ঘরের সামনে এসে বারবার ডাকেন, ও হাজেরা ঘরের দরজা খুলে দাও। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মা ঘরের দরজাটা খুলে দিলেন। মিশরে বাদশা জিজ্ঞাসা করলেন, হাজেরা কোথায় আছে বলো না। মিশরে বাদশা জিজ্ঞাসা করার পরে আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মা বলেছিলেন, ও মিশরে বাদশা চাদর, আমার হাজেরা কোথায় গিয়েছে আমি মা জননী বলতে পারবো না। জোরে হবে না?
আর আমরা কারা? মিশরের বাদশার চাদর হাজেরার খোঁজে এসেছে, মা বলছে আমি বলতে পারবো না। আর আমার মায়েরা বোনেরা, ওটা তোমার ফুফুতো ভাই, ওটা তোমার খালাতো ভাই। বেমালুম ধ্বংস করে চলে গেল। কি বুঝলে বাবা? নামাজ পড়ো, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর বান্দারা ওলামায়ে বলবে না। মিশরের বাদশা চলে গেল। মিশরের বাদশা আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মাকে এত মারামারি, তামাম দেহ দিয়ে রক্তগুলো ঝরে যায়, তামাম দেহ দিয়ে খুনগুলো ঝরে যায়। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মাকে বাদশা জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কিছুদিন হয়ে গেল, আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মায়ের কথা মনে পড়ে গেল। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। ঘরের সামনে দাঁড়িয়ে ডাকে আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের, আম্মা জান হাজেরা আলাইহিস সালামের আম্মা জান কোনো আওয়াজ দিলেন না। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম পাশে খালামার বাড়ি চলে গেলেন। ওগো আমার খালামা, বলো না আমার মা জননী কোথায় গিয়েছেন? ওগো হাজেরা, তোমার আম্মা জানকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। মিশরের বাদশা আম্মা জান হাজেরার মাকে জেলখানার ভিতরে নিয়ে গেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের 3 দিন খাওয়া হয় না, অনারে দাঁড়িয়ে আছে, গাছের গোড়ায় ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, আম্মা জান হাজেরা আলাইহিস সালামের ঘুম ভেঙে দেখে মিশরের বাদশা চাদরের লোকজন সবাই দাঁড়িয়ে আছে। ওরা হাজেরা জীবনটা নষ্ট করে দেবে, হাজেরা জীবনটা বেহুজ্জতি করে দেবে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন, ও মিশরের বাদশা চাদর, না না, আমি হাজেরা, তোমরা আমার মাকে মেরেছ, তোমরা আমার মাকে জেলখানায় আটকে দিয়েছ। আমি হাজেরা, আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে তোমার মতো লম্পটে বাদশার কাছে আমি হাজেরা আমার জীবনটা নষ্ট হতে দেব না। জোরে হবে না? এই বাদশা চাদর, তোমার মতো লম্পটের কাছে আমার জীবনটা আমি বেহুজ্জতি করতে পারবো না। আম্মা জান হাজেরার দিকে বাদশার লোকজন আগিয়ে যাচ্ছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই মিশরের বাদশা চাদর আল্লাহ আমার জীবনটা নষ্ট করে দেবে, আল্লাহ আমার জীবনটা বেহুজ্জতি করে দেবে, আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই বাদশার হাত থেকে আমায় রক্ষা করো। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ছুটে ছুটে গিয়ে দেখেন সামনে নীল দরিয়া। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম নীল দরিয়ায় লাফ দিয়েছেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, হে নীল দরিয়া, হাঙর কুমিরিরা, না না, আমার বান্দি হাজেরা, আমার বান্দি হাজেরা আমায় মহব্বত করার কারণে, আমার ভালোবাসার কারণে আমার হাজেরা বাদশার কাছে জীবনটা বেহুজ্জতি করতে দেবে না বলে আমার বান্দি হাজেরা নীল দরিয়ায় লাফ দিয়েছেন। এই হাঙর কুমিরেরা আমার বান্দি হাজেরা যতদিন নীল দরিয়ায় থাকবে আমার হাজেরা যেন একটা পশমে আঘাত না লাগে। ধরে হবে না? আম্মা জান হাজেরা আলাইহিস সালাম নীল দরিয়া 18টা দিন ছিলেন। আম্মা জান হাজেরার কোনো ক্ষতি হয় না। জোরে হবে না? ইজ্জত বাঁচালো কে? আল্লাহ। আমাদের সে ভরসা তো নেই বাবা, মাবুদের উপরে ভরসা উঠে গেছে। আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। নামাজ থেকে বেরিয়ে আমরা মানুষের গোলাম হয়ে যাই। আল্লাহ বলছেন, বান্দা, যে মাথা আমার কাছে নত হয়েছেন আমি আল্লাহ তোমার মরণের আগ পর্যন্ত ওই মাথাটা কারোর কাছে নত করতেও দেব না। জোরে হবে না? আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে বাবা চোখের পানি আটকে রাখা যাবে না।
কেন? কি মাস শুরু হয়ে গেছে বাবা, এই দিনটা আমাদেরও দেখতে হবে বাবা, আমাদের আগুন দেখতে হবে। যদি পরিবর্তন না হয় আমাদেরও ছাড় হবে না। কেন আজকে আমাদের ওপরে এত গজব, এত আযাব আসার কারণ হলো রসুলের সুন্নত আমরা কবরে দিয়েছি, রসুলকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। এই কারণে আল্লাহ আমাদের তামাম গজব দিয়ে মারতে চায়।